দর্শকরা, আমরা এখন এসেছি উধারবন্দে জয়জ্যোতি দের বাড়িতে। জয়জ্যোতি দে আপনারা জানেন যে শিলচর বার সংস্থার একজন আইনজীবী এবং দীর্ঘদিন থেকে বিজেপির প্রথমে একনিষ্ঠ কর্মী, তারপর নেতা হয়েছেন এবং তিনি আপনারা অনেকেই জানেন যে এবার তিনি উধারবন্দে বিজেপি টিকিটের দাবিদার। উধারবন্দে এবার যে লড়াইটা হচ্ছে একটা স্থানীয় বহিরাগত সমস্ত কিছুর মাঝে জয়জ্যোতি দের অবস্থানটা কি সেটা আমরা তার কাছে জানতে চাইব। তিনি কতটুকু আশাবাদী যে তিনি টিকিট পাবেন, এইসব প্রশ্ন উঠে আসছে। তো আপনাকে প্রথম যে প্রশ্নটা করছি আমি, সেটা হলো যে আপনি উধারবন্দে কেন টিকিট চাইছেন, উধারবন্দের সঙ্গে আপনার সম্পর্ক কি, এইসব মানুষ জানতে চাইছেন। নমস্কার। দেখুন, ছাত্র জীবন থেকেই আমি ছাত্র রাজনীতি থেকেই আমার শুরু। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মাধ্যমে আমি ছাত্র রাজনীতিতে আসি 1989 থেকে। তারপর আমি 1997-98 আসাম বেসিস স্টুডেন্ট কাউন্সিলের জেনারেল সেক্রেটারিও ছিলাম। অতঃপর 2004-এ আমি বিজেপিতে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে 2004-এ আমি বিজেপিতে জয়েন করি। যুব মোর্চার জেলা কমিটি, রাজ্য কমিটি ইত্যাদিতে কাজ করে ভারতীয় জনতা পার্টির জেলা কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। আমি সোনাই, বর্ধলেঙ্গা, উধারবন বিভিন্ন জায়গাতে প্রভারীর দায়িত্বে ছিলাম। মালগ্রাম তারাপুর মণ্ডলের সাধারণ সম্পাদক এবং সভাপতির মতো দায়িত্ব আমি পালন করেছি। আমি মালগ্রাম তারাপুর মণ্ডলের যখন সভাপতি ছিলাম প্রচুর কাজ করেছি। এখন জানেন আপনি ডিলিমিটেশন হলে মালগ্রাম পুরো এরিয়াটাই আজকে যেটি উদাহরণ দিয়ে এসে গেছে। তো এখানে সব কার্যকর্তার সাথে আমার একদম ওতপ্রোতভাবে আমার জড়িত এবং ওদের সাথে সম্পর্ক আমার, যার জন্য আজকে আমি উদাহরণে প্রার্থী হয়েছি এবং প্রার্থীর দাবি জানিয়েছি। হ্যাঁ, প্রার্থীর দাবি জানিয়েছি আমি, প্রার্থী তো প্রত্যাশী আমি। এখন দলের ব্যাপার। আচ্ছা, এই যে আপনারা 11 জন যে একজোট হলেন, যখন রাজদীপ গোয়ালাকে যখন মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিলেন যে উধারবন্দে বিজেপি প্রার্থী করা হতে পারে, সরাসরি বলেননি কিন্তু ইঙ্গিত দিয়েছেন। এরকম খবর প্রকাশিত হওয়ার পর আপনারা স্থানীয় দাবিদার, আপনার স্থানীয় যারা আছেন অথবা নিজেদেরকে যারা স্থানীয় বলে দাবি করছেন, তারা 11 জন একজোট হয়েছে। এই 11 জনের মধ্যে কি আপনিও আছেন? হ্যাঁ, 11 জনে তো আমিও আছি। আমাদের শুধু এইটুকুই কথা যে যারা সমৃদ্ধ করার জন্য যারা কাজ করেছে, যারা নিজের ঘাম জড়িয়েছে, তাদের মধ্যে থেকেই দলে প্রার্থিত্ব দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমরা 11 জনের, আপনি দেখবেন 11 জনে যারা যারা আছেন তারা সবাই দলের কাজ করেছেন। কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ প্রায় 40 বছর ধরে কাজ করেছেন। তো আজকে যখন দুর্দিন ছিল পার্টির তখনও কাজ করেছেন। যখন ভারতের সরকারে আমরা আসিনি তখনও আমরা দলে ছিলাম। আসামে যখন সরকার আসার কোনো সম্ভাবনাই ছিল না তখনও আমরা কাজ করেছি, ঘাম জড়িয়েছি, আমরা সংগঠনে কাজ করেছি। আজকে যখন দলের যখন কেন্দ্রে এবং রাজ্যে সরকারে, তখন আমরা প্রার্থিত্বের দাবি জানিয়েছি। আমাদের কথা হলো দলকে সমৃদ্ধ করতে এই অঞ্চলে যারা কাজ করেছে, আমরা 11 জন আছি, এই 11 জনের মধ্যে থেকে প্রার্থিত্ব দেওয়া হোক। তার মানে আপনারা বলতে চাইছেন বিজেপির মতো একটা দল যারা বৃহৎ পরিসরের কথা বলে, সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, সেরকম একটা দলের প্রার্থিত্ব দাবি আপনারা করছেন, আবার এই বহিরাগত স্থানীয় এসব কথা আনছেন, এটা একটা কিরকম শোনাচ্ছে না? দেখুন, বহিরাগত স্থানীয় কথা আমরা বলিনি, আমি আগেই বলেছি। আপনারা বলছেন উদারবন্দে ঘাম ধরিয়েছে। হ্যাঁ, উদারবন্দে যারা কাজ করেছে, উদারবন্দে দলকে যারা সমৃদ্ধ করেছে, উদারবন্দে বিভিন্নভাবে দলকে যারা এই দীর্ঘদিন ধরে সমৃদ্ধ করেছে, কাজ করেছে, ঘাম ঝরিয়েছে, দুর্দিনেও যারা দলের সাথে ছিল, এটা না যে সুদিন হলো অন্য দল আইডিওলজি, নিজের আইডিওলজি ছেড়ে আজকে আমার আইডিওলজিতে জাম্প করে আসলো, আর এখানে ওখানে মধুবাণ্ড শেষ হয়ে গেল, যার জন্য এখানে মধুবাণ্ড সঞ্চয় করতে আসলো। এই ধরনের ইয়েতে আমরা বিশ্বাস করি না। আমরা যারা দুর্দিনেও ছিলাম, আজকে সুদিনেও আছি দলের সাথে, আমাদের মধ্যে থেকে কাউকে টিকিট দেওয়া হোক। আচ্ছা, তার মানে আপনারা বোঝা গেল যে রাজদীপ গোয়ালাকে কোন অবস্থায় আপনারা মেনে নিচ্ছেন না, এটা আপনার কথা থেকে পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, এখন
আহ, আপনি উধারবন্দের সঙ্গে আপনার সম্পর্ক শুধু মালগ্রাম এলাকাতে সীমাবদ্ধ নাকি আরো আছে? না দেখুন, মালগ্রাম এলাকাতে কোনোভাবে সীমাবদ্ধ না। আমি উদাহরণদের প্রভারী হিসেবে কাজ করেছি, উদাহরণদের বিধানসভা সহপ্রভারী হিসেবে কাজ করছি। অনেকদিন ধরে উদাহরণদের সাথে আমার টাচ, অনেকদিন ধরে উদাহরণদের কার্যকর্তা যারা আছে সবাই সাথেই আমার সম্পর্ক আছে। তো সুতরাং একদম মানে উদাহরণদের এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত সব জায়গায় আমি চষে বেরিয়েছি। উদাহরণদের সবার সাথে, সব কার্যকর্তাদের সাথে, সবার সাথেই আমার সম্পর্ক আছে। এটা না যে আমার খালি মালগ্রামই সম্পর্ক। হ্যাঁ, মালগ্রাম তার মণ্ডলে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম, সেটা অন্য কথা। মালগ্রামের সবার সাথেই আমার সম্পর্ক আছে। তো সমস্ত উদাহরণদের, বৃহত্তর উদাহরণদের 3টি মণ্ডলের সব কার্যকর্তাদের সাথেই আমার সম্পর্ক আছে। উধারবন্দে আপনি টিকিট দাবি করছেন, আপনি উধারবন্দে বিজেপি টিকিটের প্রত্যাশী। এই উধারবন্দের মূল সমস্যা কোনটা আপনি মনে করছেন? দেখুন, সমস্যা যখন কংগ্রেস ছিল, তখন সরকারি ছিল, তখন উদাহরণদের রাস্তাঘাটের কথা দেখেছেন আমরা। এখন অনেক উন্নত হয়েছে, সমস্যা এখন অনেক কমেছে। আগের থেকে উদাহরণ অনেক ডেভেলপ হয়েছে। এখন সমস্যা তো আরো কিছু, আমি বলবো যে আমি কি দৃষ্টিকোণ থেকে, আমি দেখুন, যদি আমাকে দল যদি প্রার্থী করে এবং জনগণ যদি আশীর্বাদ প্রদান করেন, আমার কিছু প্রাথমিকতা থাকবে। এখানে শিক্ষা ব্যবস্থা আরো উন্নতির প্রয়োজন আছে। শিক্ষা সমাজের মেরুদণ্ড বলে আমি মনে করি। তো শিক্ষা ব্যবস্থা থেকে আরো যাতে মানে হায়ার এডুকেশন উদাহরণদের মধ্যেই ব্যবস্থা করা যায়, সেটার জন্য আমি চেষ্টা করব। কারণ এখান থেকে শুধু ইচ্ছাছড়া, এনাছড়া ওইগুলো অঞ্চল থেকে আজকে শিলচরে গিয়ে যদি একটা ছেলে শিলচরে একটা কলেজে গিয়ে যদি পড়াশোনা করতে যায়, ওর পার ডে খরচা হয় 220 টাকা। তো এই খরচাটা অনেকের পক্ষে বিয়ার করা সম্ভব হয় না। প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষদের পক্ষে এটা সম্ভবই না। সুতরাং এখানে যদি এই হায়ার এডুকেশনের ব্যবস্থা করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষ অনেক উপকৃত হবেন। কি ব্যবস্থা করবেন? হায়ার এডুকেশনের উচ্চশিক্ষা ব্যবস্থা। আজকে দেখুন, হায়ার সেকেন্ডারি স্কুল, আরো হায়ার সেকেন্ডারি স্কুল, আরো কলেজের ব্যবস্থা, তো 3টি স্ট্রিমে যাতে এখানে পড়াশোনা করা যায়। তো এই ধরনের ব্যবস্থা, হায়ার এডুকেশন যাতে ছেলেমেয়েরা নিতে পারেন উদাহরণ দিই, তো সেই ব্যবস্থা দিকে আরো উন্নত করা, এটার একটা চেষ্টা করা। আমার স্বাস্থ্য ক্ষেত্রেও আরো উন্নতি করা যেতে পারে। এখানে যাতে স্বাস্থ্য ক্ষেত্রে যদি 100 বেডে উন্নীত করা যায়, এখানে হসপিটালকে 100 বেডে যদি উন্নীত করা যায়, সেই ধরনের একটা প্রচেষ্টা থাকবে। খেলাধুলার ক্ষেত্রেও আমার ইচ্ছা আছে যে এখানে আরো নতুন মাঠ ক্রিয়েট করা যায় কিনা। কারণ ছেলেরা যদি শরীরচর্চা করেন এবং খেলাধুলার মাধ্যমে থাকেন, আজকে দেখুন সমাজ ব্যবস্থার মধ্যে অনেকেই যুব সমাজ কিছু বাজে দিকে চলে যাচ্ছে, ড্রাগস এডিক্টেড হয়ে যাচ্ছে। তো এইগুলোর থেকে ছেলেমেয়েদেরকে যদি সরিয়ে এনে যদি আজকে খেলাধুলার চর্চা যদি আরো বাড়ানো যায়, এই পরিসরকে যদি আমরা আরো উন্নত করতে পারি, তাহলে ভালো হবে। সে ধরনের একটা চিন্তাধারা আমার মধ্যে আছে। এবং আমি এটাও ভাবি যে উদাহরণে একটা ভালো পর্যটন ক্ষেত্র করে তোলা যেতে পারে। আজকে দিঘির পাড় আছে বা মা কাটাকান্তির মন্দিরকে ঘিরে এমনি উদাহরণে সবসময় মানুষ আনাগোনা আছে। আপনি দেখবেন বন্ধের দিনগুলোতে উদাহরণের দিকে আজকে টাউন থেকে মানুষ ছুটে আসে। তো এখানে যদি আরো ভালো ব্যবস্থা করা যায়, তো ভালো একটা মানে উদাহরণদের একটা, কারণ উদাহরণদের পরিবেশও খুব সুন্দর পরিবেশ, সেটাকে যদি আরো সুন্দর করে গড়ে তোলা যায়, তো এখানে একটা ভালো পর্যটন ক্ষেত্র গড়ে তোলা যাবে, যেটা থেকে আমাদের লোকাল যারা আছেন ওনাদেরও কিছু এঙ্গেজমেন্ট হবে। তো সেই ধরনের একটা ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা, এই যে আপনি যে টিকিট প্রত্যাশা করছেন, এখানে তাবর প্রার্থীরা আছেন এবং রাজনৈতিক দল তো আছেনই। তো এত সব, তারপরে এখানে আরো অনেক নতুন অনেক হাজির হয়েছেন। এত সব ওজনদার নামের মধ্যে আপনি কি আশা করছেন যে আপনি টিকিট পাবেন? দেখুন, আমরা দলের কার্যকর্তা, আমার সবাই সমান। কি আপনি তাবর বললেন, কি বললেন, আমি এগুলো বুঝি না। সবাই দলের কার্যকর্তা, সবাই এখানে টিকিট চেয়েছেন। আমিও একজন কার্যকর্তা, আমিও সমানভাবেই আমি টিকিট চেয়েছি। সুতরাং এখানে তাবরের কোনো ব্যাপার নেই। যে দল চিন্তা করবে কাকে টিকিট দিলে
এখানে জেতা যাবে, এখানে উদ্ভাবন আসনটিকে ধরে রাখা যাবে, সেটা দল চিন্তা করবে। আচ্ছা, আপনারা যে 11 জন যে ঐক্যবদ্ধ হয়েছে, আপনাদের 11 জনের মধ্যে যদি কাউকে দেওয়া হয়, তাহলে কি বাকি 10 জন, 11 থেকে 1 কমে গেল, একজন দেওয়া মানে বাকি যে 10 জন রইলেন, তারা কি এই একজনকে সাহায্য করবেন সত্যিকার সময় বা ঠিক ঠিক ভোটের যুদ্ধের সময়? দেখুন, আমরা যারা 11 জন এক হয়েছি, সবাই আমরা একজন আরেকজনকে অনেক দিন থেকে চিনি। আচ্ছা, অনেক আগে থেকে আমরা কাজ করছি, দলের জন্য আমরা কাজ করছি। সবাই সবাই আমি কারো নাম, সবাই দেখবেন আপনার যারা যারাই আছেন 11 জনের, তাহলে 11 জন বসে একটা নাম ঠিক করে দেবেন না? না, আমরা কেন ঠিক করবো? আমরা তো বলেছি দল ঠিক করে দেবে। আচ্ছা। যাকে ঠিক করে দেবেন বাকি 10 জন আমরা ওনার জন্য কাজ করবো। যাকেই ঠিক করবেন, দল যাকে দেবে আমরা ওনার সাথে আছি, কোনো অসুবিধা নেই আমাদের। কারণ এখানে সবাই পুরানা কার্যকর্তা, আমি কাউকে ফেলে কারোর নাম বলতে পারবো না, ঠিক আছে? তো সবাই পুরানো আছে। আর একজন আমাকে যদি দেয়, সাপোজ আমাকে যদি দেয়, বাকি 10 জন কাজ করবেন। অন্যকে যদি কেউ দেয়, কাউকে দেয়, আমিও কাজ করবো। এত ঐক্য আপনাদের? নিশ্চয়ই অসুবিধা, আমরা পুরনো কার্যকর্তা। আপনারা ঐক্যের বাণী ভালো শুনছি। যদি দিয়ে ঐক্যের কথা শোনালেন এবং তারা এতই ঐক্যবদ্ধ 11 জন যে যদি কেউ টিকিট পান তো বাকি 10 জন তাকে সহযোগিতা করবেন। মনে হয় বিজেপি দল এই বিষয়টা নিয়ে অবশ্যই ভাববে এরকম ঐক্যের পরিস্থিতিতে। আচ্ছা, আপনি ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন এবং আপনি বিধায়ক হয়ে গেলেন। আমি আপনাকে আগেই বলেছি আমার যেগুলা চিন্তাধারা, আমি আলাপ করেছি, আমি আপনার কথা বলেছি, আমি শিক্ষাক্ষেত্রে কথা বলেছি। তার কোনটাকে অগ্রাধিকার দেবেন? না, অগ্রাধিকার দেখুন সব ক্ষেত্রেই এখানে প্রয়োজন আছে। শিক্ষার যেমন প্রয়োজন আছে, খেলাধুলারও আরো প্রসারের প্রয়োজন আছে। আপনার এখানে ভালো পর্যটন কেন্দ্র গড়ে তোলারও একটা চিন্তাধারা আছে, এটারও ইম্পর্টেন্স আছে। আজকে স্বাস্থ্যক্ষেত্রে প্রধানমন্ত্রীর মানুষ সুদূর মধুরা, আয়নাছড়া, ইচাছড়া এসব থেকে যখন আসে, তখন ওদেরও স্বাস্থ্যের ব্যাপারটাও আজকে একটা হঠাৎ করে একটা কিছু ইমার্জেন্সি কেসে যাতে ভালো ওরা যাতে একটা সুবিধা পায় স্বাস্থ্যক্ষেত্রে, এটারও ব্যবস্থা করতে হবে অগ্রাধিকার দিক থেকে। একটা কথা হচ্ছে যে যেহেতু আপনি শিলচরে থাকেন বেশি, উদাহরণদের আপনারা দাবি করছেন আপনারা স্থানীয় নন, আপনারা বলছেন উদাহরণদের জন্য যারা ঘাম ঝরিয়েছেন, আমি ধরে নিলাম উদাহরণদের জন্য প্রচুর ঘাম ঝরিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি উদাহরণদের স্থায়ী বাসিন্দা? নিশ্চয়ই, আপনি তো আমার উদাহরণদের বাড়িতে বসেই কথা বলছেন। আপনি নিজে আসছেন, আপনি দেখেছেন আমার উদাহরণদের বাড়িতে, আমার উদাহরণদের বাড়িতে বসেই আমরা কথা বলছি। তো এখানে স্থায়ী বাসিন্দা তো আমি বটেই, উদাহরণ কালীবাড়ি রোডের স্থায়ী বাসিন্দা। আচ্ছা, দর্শকরা জয়জ্যোতি দে একটু শিক্ষাগত যোগ্যতাটা শুনে নিই আমরা, কারণ আমি মনে করি যে এখন ভোটের রাজনীতিতে বা জনপ্রতিনিধি যারা হতে চান তাদের শিক্ষা যোগ্যতাটা থাকা খুব প্রয়োজন। যদিও আমাদের সংবিধান, যদিও আমাদের দেশে পঞ্চায়েত বা পুরসভা জিততে গেলে হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশন লাগে, কিন্তু বিধায়ক হতে গেলে আঙ্গুটা ছাপও চলে, আমাদের দেশ এমনই একটা দেশ। যাই হোক, তো এখন আমরা জানতে চাইব জয়জ্যোতির কাছ থেকে যে আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার এডুকেশন অন্য যে জায়গাগুলো আছে একটু দর্শকদের অবহিত করুন। দেখুন, আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছি আসাম ইউনিভার্সিটি থেকে। তারপর আমি একেচন্দ্র ল কলেজ থেকে এলএলবি করেছি। এবং আপনি তো প্রথমেই বললেন আমি বার অ্যাসোসিয়েশনের একজন আইনজীবী, তো এমএ এলএলবি আমার কোয়ালিফিকেশন। দর্শকরা, আমরা আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এবার আমি জয়জ্যোতি দেখে অনুরোধ করবো উদাহরণবাসীর প্রতি যদি তার কোনো বার্তা থাকে সেটা তিনি আমাদের মাধ্যমে দিতে পারেন। দেখুন, উদাহরণবাসীর প্রতি আমার একটাই করজোরে নিবেদন থাকবে যে আমি কাজ করছি দলের জন্য, বিগত দলের আইডিওলজি নিয়ে, চিন্তাধারা নিয়ে, ছাত্র জীবন থেকেই আমি কাজ করছি। এবং যেটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ছাত্র শক্তি রাষ্ট্র শক্তি, সেই চিন্তাধারা নিয়ে কাজ করেছি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যখন ছাত্র ছিলাম তখন এই ভারত মাতাকে মাথে পে খঞ্জর 370 এইগুলা শুনেই আমরা আইডিওলজির প্রতি আকৃষ্ট হয়েছি। সেই যে আইডিওলজির প্রতি আকৃষ্ট হয়েছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে রেখেছি। আজকেও আমার এই একই চিন্তাধারা নিয়ে কাজ করছি। যা আপনারা সবাই জানেন যে 370 ধারা আজকে কাশ্মীরে নেই, এটা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।
আমরা স্বপ্নপূরণ মোদিজি মাধ্যমে আমরা স্বপ্ন পূরণ হয়েছে। তো এই চিন্তাধারা নিয়েই কাজ করেছি। ভবিষ্যতে সমস্ত আমাদের সঙ্গের, আমি সঙ্গের একজন স্বয়ংসেবক, সঙ্গের চিন্তাধারা যে কোনো হিন্দুই পতিত নয়, এই চিন্তাধারা নিয়ে সমস্ত হিন্দু সমাজকে নিয়ে একটা শক্তিশালী হিন্দু সমাজ কিভাবে গড়ে তোলা যায় সেই চিন্তাধারা নিয়েই আমি কাজ করব। এবং সমাজের সবার সাথে মিলে যে মোদিজির যে আমাদের দলের যে স্লোগান, যেটা সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস, ওই চিন্তাধারা নিয়েই কাজ করা হবে। এবং ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই চিন্তাধারাই আমার কাছে প্রাধান্য পাবে। এবং এই চিন্তাধারা নিয়ে দলের আদর্শিত থেকে আমি আমার কাজ করব। এবং উদারবনবাসীর প্রতি আমার একটাই ইয়ে থাকবে যে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।